কিন্তু তোর বাবা হচ্ছে রাবণ। আর তুই হচ্ছিস জুনিয়র রাবণ। এই জন্য বাচ্চা কাচ্চাকে বেশি মাথায় তুলতে নেই। শালা পুরো ঢ্যামনা বাপ। আচ্ছা তুমি কি আমাকে এবার শাড়ি টাড়ি কিনে দেবে না নাকি? এত শাড়ি কিনে কি করবে? শাড়ির দোকান দেবে নাকি? এই তো তোমার বোনের বিয়েতে একটা শাড়ি কিনে দিলাম। তাতে কি হয়েছে? বোনের বিয়ে তো সেই 3 বছর আগে চলে গেছে। বোনের বিয়ে দিয়ে ওর মেয়ে হয়ে গেল, ওর বিয়ে তো আমার বয়স হয়ে গেল। ও বাইরে কাজে যেতে হয় না তো, তাই জন্য 3 বছর মনে হচ্ছে। যদি বাইরে কাজে যেতে হতো তাহলে ওটা 3 দিন মনে হতো। বাবা তুমি মাকে সবসময় জাতা কথা বলবে না কিন্তু, বলে দিচ্ছি। আমি কিন্তু এখন বড় হচ্ছি, মায়ের সাথে মাথা ব্যথা গরম হয়ে যায়। তুমি মায়ের কষ্ট দেখতে পাচ্ছ, আর বাবা যে রোদে পুড়ে কালো হয়ে যাচ্ছে তা চোখে পড়ছে না তোমার? এই তুমি চুপ করো তো, তুমি বাইরে খাটতে যাও না, টোটো কোম্পানির মতো ঘুরতে যাও, সব আমার জানা আছে। আজকাল নিজের স্বামীর থেকে দেখি আসামি বেশি পছন্দ হচ্ছে, তাই জন্যই তুমি এইসব কথা বলতে পারো। এই কি বলে তুমি এক্ষুনি? এটাই ঠিক করেছে। এই তোমাকে শাড়ি ফাড়ি কিনে দিতে হবে, পয়লা বৈশাখের দিন আমি এইটাই পরে ঘুরবো। আমি কি তোমার শাড়ি কিনে দেওয়ার জন্য লাফাচ্ছি নাকি? আর মনে রাখো, এই গায়ে হাত তোলা নিয়ে না একদিন এমন মারবো না, হাত পা পুরো ভেঙে ফেলে রেখে দেবো। কুয়োর পরে জামা প্যান্ট গুলো ভেজানো আছে, ঠিক সময় যদি জামা কাপড় গুলো ধুয়ে শুকানো না দেওয়া হয়, তারপরে কে কার হাত ভাঙে সেটা দেখা যাবে। No. হে ভগবান, আমাকে কোন মাতার সাথে বিয়ে দিয়ে দিলে? না দুর্গাপূজা কাটায় না পয়লা বৈশাখ কাটায়, ভাল লাগে না। ঠাকুর মাকে একটা ভালো বর দেয়নি তো কি হয়েছে, ভালো মেয়ে দিয়েছে। মায়ের একদিন স্বপ্ন পূরণ করব, মাকে একটা শাড়ি কিনে দেবো। ও মা দেখো তোমার জন্য কি এনেছি। কই দেখি দেখি কি এনেছিস? এই দেখো মা, তোমার জন্য একটি লাল টুকটুকে বেনারসি শাড়ি এনেছি। বাহ, শাড়িটা তো খুব সুন্দর, ভেরি ফ্যান্টাস্টিক। এটা পরলে তো পুরো আমাকে ফুলটুসির মতো লাগবে, পুরো বিউটিফুল। বলেন কি? হ্যাঁ, কিন্তু তুই টাকাটা পেলি কোথায়? কি রে বল? আমি বলবো না। তুই বলবি নাকি খুন্তিটা আনবো? ও মা আমি চুরি করিনি, নিমাইদা আমাকে দোকানে বসিয়ে রেখে একটা কাকির সাথে দেখা করতে গেছিল, আর যাবার সময় বলে গেছিল যে খোকা একদম নিজের দোকানের মতো সামনে রাখবি। তাই ভাবলাম নিজেদেরই যখন দোকান, তাহলে মা বাবার জন্য জামা কাপড় নিয়েই যাই। আমি কি নিজের দোকান দিয়ে জামা কাপড় আনতে পারবো না? আমি কি কোনো দোষ করেছি? এই দেখ, তোর নাটকগুলো বন্ধ কর, নইলে খুন্তির বাড়ি খাবি। এই তুমি ঝামেলা করেছিলে বাবার সাথে জামা কাপড় কেনার জন্য, তাই তোমাকে দেখে আমার কষ্ট হলো, তাই একটা শাড়ি নিয়ে আসলাম। এটাও কি আমার দোষ? ও বাবারে, কত দরদ, সব উতলে উঠছে। সালা মানুষের ভালো করতে নেই তো। দেখ, বেকার বেকার তোকে কেন খুন্তির বাড়ি দেবো? তার চেয়ে বরং যেখানে শাড়িটা এনেছে সেখানে ফেরত দিয়ে আয়। না মানে নো মানে না। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার? তোমার কিছু করতে হবে না, আমি কি শাড়িটা ফেরত দিয়ে আসছি। চোর শালা, পুরো বাপের মতো হয়েছে। তোর আর তোর মায়ের ভিতরের ঘটনাটা কিন্তু কিছু বুঝলাম না, কি হলো বলতো? আমি কষ্ট করে তোমাদের জন্য জামা কাপড় এনে দিলাম, আর মা সাববাসী না দিয়ে তা না করে আমাকে ঘর দিয়ে বার করে দিল। মানুষের তো ভালোই করতে নেই। দেখ লুলু, তোর মা বেঈমান হতে পারে, তোর এই বাপ বেঈমান না। আর তোর এই কষ্টের ফল বৃথা যেতে দেবে না। হ্যাঁ বাবা, সত্যি বলছো? তুমি আমার কষ্টটা বুঝেছো? তুই যা এনেছিস তা আমাকে দিয়ে দে, আমি তোর মাকে বুঝিয়ে সুজিয়ে দিয়ে দেবো ওখানে, ঠিক আছে? আর শোন, এবার থেকে যা চুরি চামারি করে নিয়ে আসবি তা তোর এই বাবাকে আগে দিবি। তোর মা সতী সাবিত্রী তো, তাতে একটু প্রবলেম হয়ে যায়। কিন্তু তোর বাবা হচ্ছে রাবণ, আর তুই হচ্ছিস জুনিয়র রাবণ। এই জন্য বাচ্চা কাচ্চাকে বেশি মাথায় তুলতে নেই। শালা পুরো ঢ্যামনা বাপ। One eternity later. আমি যাবো না বৈশাখী মেলাতে, জামাই বাবু যাবো না বৈশাখী মেলাতে। এই যে, তুমি তো আর আমাকে নতুন শাড়ি কিনে দিলে না, আমার কাছে 200 টাকা আছে, এটা নিয়ে মাংসটা নিয়ে আসো অন্তত। দাও, টাকা দাও। পৃথিবীতে অনেক লোক দেখেছি, তোমার মতো এক পিস আমি কোথাও দেখিনি, পুরো জালিয়াতি মাল।
আজ পয়লা বৈশাখ, অকেশন ডে, একটু মদ না খেলে হয়? বলেন কি? আহ, 200 টাকা তো আমার বউ মাংস কিনতে দিয়েছিল। যদি আজকে মাংস নিয়ে ঘরে না ঢুকি না, আমার পিঠের চালে জামার পড়বে, একটাও মিস যাবে না। 10 টাকা, এই টাকায় তো মাংস হবে না। আর মাংস না নিয়ে ঢুকলে আজকে তো পিঠের চাল থাকবে না আমার। কিছু একটা করতেই হবে। ওই গো ফুলটুসি, কোথায় গেলে? পয়লা বৈশাখের দিন কি ঘরে বসে থাকবে নাকি? দেখো কি এনেছি তোমার জন্য। বাবা রে, বাজারে তো তুমি আজ যাওনি। দাও মাংসটা দাও, ভাত হয়ে গেছে, মাংস করলেই হয়ে যাবে। কেলো করেছে, কি বলবো এইবার। আরে ফুলটুসি, সমাজে যা ভিখারির চাপ বেড়েছে না, একে 20 টাকা ওকে 10 টাকা দিতে দিতে পুরো 200 টাকাই শেষ হয়ে গেছে। আর বড়রা কিন্তু কথায় বলে ভিখারিকে দান করলে নাকি পূর্ণতা পাওয়া যায়, তাই দিয়ে এলাম আর কি। তোমায় যে আমি কি বলবো, তুমিও তো ভিখারির সাথে বসে যেতে পারতে, তাহলে তো কিছু টাকা তোমারও ইনকাম হতো। শালা নিজে ভিখারি, ও আবার গেছে ভিখারিকে দান করতে। দেখো ফুলটুসি, আজ তুমি যাই বলো না কেন আমি কিচ্ছু মনে করবো না, কারণ আজ পয়লা বৈশাখ, ভালোবাসার দিন। শালা আজকেও মদ গিলে এসেছে। কিন্তু দোকানদার বললো যে ইংলিশ খেলে নাকি মুখ দিয়ে গন্ধ বেরোয় না। আই আলু, তার মানে তুমি 200 টাকা দিয়ে মদ গিলে এসেছো? দেখো ফুলটুসি, সবসময় অপমান করবে না। আর রইলো মুখের গন্ধ, আজকে সকালে আমি দাঁতই বাজিয়ে মুখ ধুইনি, তাই জন্যই মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। ও তাই? তাহলে ঘরে চলো, আমি তোমার জন্য একটা নতুন ব্রাশ কিনে সেটা দিয়ে তোমাকে ব্রাশ করিয়ে দেবো। ও ভাইজি, এত রোদে কই চললি? একটু বাজারে চললুম হাবু কাকা, আমার বাবার দ্বারা তো কোনো কাজ হয় না, তাই আমি যাচ্ছি। এই তোর বাবা কোথায় রে? মা একটু ডোজ দিয়েছে তো, তাই বাবা ঘরেই আছে। পয়লা বৈশাখের দিনও বৌদি ছাড়লো না? ব্যাপারটা কি বলতো হাবু কাকা, বছরের প্রথম দিন তো, তাই মা সকালে একটু উদ্বোধন করে নিয়েছে, না হলে পুরো বছরটাই মিস যেত। আমি চলে যাই হাবু কাকা, লেট হয়ে গেলে আবার আমারই উদ্বোধন করে দেবে। মদনদার ফ্যামিলিটা না পুরো আজব। A few inches later. ও মা গড, বলেন কি? মদনদা, বৌদি তোমার একই হাল করেছে গো। এই জন্যই বলি বউ হাটাও বৌদি পটাও। ভাই আমি আর বিয়ে করবো না, পরের জন্য আমি না কুত্তা হয়ে জন্মাবো। কোনো কাজ নিজেকে করতে হবে না, সারাদিন মেয়ে কুত্তার পিছন পিছন ঘুরবো, রাত্রিবেলা এসে ঘরে ঢুকবো, খেতে দেবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, লাইফটা পুরো ঝিমালালা। মদনদা, তোমার এই চিন্তাধারার জন্যই না বৌদির কাছে কেরানি খাও। তুমি এটা ভাবতে পারতে না পরের জন্মে সিংহ হয়ে জন্মাই আর বউকে চিবিয়ে চিবিয়ে খাই। দেখাবো, তুই এই কথাটা জোরে জোরে বলছিস বল, আমি কিচ্ছু বলবো না। তোর বৌদি যদি শুনে ফেলেছে না, তাহলে তোর পয়লা বৈশাখ ঘুচিয়ে দেবে এইবারে। এসব বাদ দাও, তোমাকে একটা ক্লিয়ার কথা বলি, তুমি কি পার্টি করবে? না না, আমি এসব খাবো না, তোদের সঙ্গে খেলেই আমি ফেসে যাই। এই দেখো, আমি তোমায় আবার কবে ফাঁসিয়েছি? দেখ হাবু, মদ ছাড়া যদি অন্য কথা থাকে বল, না হলে তুই যা, আমি মদ খাবো না, ব্যাস। উফ, তুমি বুঝিয়ে বলবে হয়েছেটা কি? আজ সকালে তোর বৌদি 200 টাকা দিয়েছিল মাংস কিনে আনার জন্য, আর আমি ভাবলাম আজ পয়লা বৈশাখ, অকেশনের দিন, একটু মদ খাই, ব্যাস ইংলিশ খেয়ে নিয়েছি। তারপরেই এই দেখো, তুমি বাংলা মাসে ইংলিশ মদ খাবে তো এরকমই হবে, এ তো জানা কথা। ওই জন্যে আমার চয়েস বাংলা, হয়ে যাক একটা, কোনো কেস নেই। দেখ তুই চুপ কর, আমি মদ খাবো না ভাই। এমনিতে আজ তোর বৌদিকে নিয়ে বিকালে পার্কে যেতে হবে, বুঝলি তো? বাহ, এ তো সুন্দর প্ল্যান হয়েছে। বাড়ি থেকে স্প্রাইটের বোতলে বাংলা মিশিয়ে নিয়ে যাব, আর পার্কে গিয়ে খাবো আর ঘুরবো, বৌদি বুঝতেও পারবে না। তুই কি ফের মার খাওয়ানোর প্ল্যান করছিস নাকি রে ভাই? তুমি তোমার হাবু ভাইকে একটা সুযোগ দাও, কথা দিচ্ছি লাইফ চেঞ্জ করে দেবো। আরে হাবু ঠাকুর বলছে, একজন কোথায় ছিলে?
বৌদি একটু পুরী ঘুরতে গেছিলাম। বাহ, তো একা একা নাকি? কি যে বলো না, কেউ কি একা একা ঘুরতে চায়? তবে পচার বউকে নিয়ে গেছিলাম, হেব্বি মজা হয়েছে, পুরো সমুদ্রের ঢেউ খেয়ে এলাম। তো বৌদি, শুনলাম তোমরা নাকি পার্কে ঘুরতে যাচ্ছ, তোমার এই ঠাকুরপোকে নিয়ে যাবে না? না না, গাড়িতে পুরো সিট ফুল। গাড়িতে সিট লাগে নাকি? তুমি একবার রাজি হও, হাবু গাড়ির পেছনে ঝুলে ঝুলে চলে যাবে। শালা পুরো চাম্বাদুর, জীবনে শুধরাবে না। নাও তুমি রেডি হও, এভাবে বসে আছো কেন? বিকেল তো হয়ে গেল। বৌদি, গাড়ি কখন আসবে? জানতাম তুমি আসবে, ওই জন্যই গাড়িটাকে চলে যেতে বলেছে, আমরা হেঁটেই যাব। এইটা তুমি কি পরে এসছো? এ কি অবস্থা? লোকে বলে পয়লা বৈশাখের দিন নতুন জামা কাপড় পরতে হয়, আমার কাছে তো নতুন জামা নেই, তাই এই শাড়িটাই পরে নিই। মদন দা, একটা কথা না বলে আমি থাকতে পারছি না। তোমার এই দেশটা পরে যা লাগছে না, পুরো ড্যাশ বাংলা ড্যাশ জুনিয়র। মা, এটা সেই শাড়িটা। তোকে যে বলেছিলাম এই শাড়িটা ফেরত দিয়ে আসতে, তুই দিসনি। আমি কি ইচ্ছা করে দিয়েছি নাকি? বাবা তো মেরে মুড়ে কেড়ে নিয়ে নিল। পাগল শালা। হ্যাঁ বৌদি, আজ ছেড়ে দাও, আজ পয়লা বৈশাখ তো, কালকের মেরো, আমি হেল্প করে দেবো। এই তুমি চুপ করো তো, তুমিও সেই একই গোয়ালের গরু। মা চলো, পার্কটা বন্ধ হয়ে যাবে। দাঁড়া, সন্ধ্যেবেলা এসে আমি দেখছি। বৌদি, আজ বিশাল গরম পড়েছে বলো। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো, তবে তুমি এই ব্যাগে এত কিছু কি এনেছো? বৌদি, দুটো চশমা, দুটো জামা, আর অল্প কোল্ড ড্রিঙ্কস। থামস আপ দাও দেখি একটু খাই, খুব গরম পড়েছে। বৌদি, এই রোদে খেলে তোমার ঠান্ডা লেগে যাবে, পার্কে যাই, পার্কে গিয়ে ছাওয়ায় বসি, তারপরে খাবো। তুমি আমাকে একটু দাও, পার্কে গিয়ে তোমার দাদা নতুন কিনে দেবে খানে। লুলু, বোতলটা নে তো। মা, তুমি কি আমাকে একটু দিও? কেমন যেন টেস্টটা আলাদা আলাদা লাগছে। এই দেখো তো, এটার মধ্যে কিরকম একটা গন্ধ বেরোচ্ছে। পুরো বাংলা মানের গন্ধ। তোমরা কি ভেবেছো দুজন মিলে এখানে গিলে আর জামা কাপড় চেঞ্জ করে ঘুরে বেড়াবে? আমি কি কিছু জানতে পারবো না? শালা তোদের আজকে। ও মামা, বৌদির উইকেট তো পুরো আউট হয়ে গেছে। ফুলটুসি, তুমি এই উঠলে? তুমি নাকি এই পার্কে ঘুরতে যাবে? এমন পড়ে পড়ে ঘুমাচ্ছ যে আমি ডেকে ডেকে তুলতে পারলাম না, তাই ভাবলাম যে ভাতটা বসে একটু ঘরটা গুছিয়েই নি। তবে কি আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম? ওমা, খাবে? না না না, অনেকগুলো আছে। না, খাবার না, যা তো। বৌদি, পয়লা বৈশাখে তো ঘোরা হলো না, চলো কাল কোথাও থেকে ট্যুর করে আসি। না না, আমি কোথাও ঘুরতে ঘুরতে যাবো না, আমার কেমন মাথাটা না। হাবু, মালটা মনে হয় কড়া হয়ে গেছিল, এখনো দেখ না নেশার ঘর কাটেনি।